যেমন মা আমরা অনেকে বলি ভজন সাধন করে কি হবে, কি গো বাবা? অনেকে বলি কণ্ঠে তুলসীর মালা পরে কি হবে, অনেকে বলি তিলক সেবা করে কি। যে আমাদের মনের যে ভুল ধারণা, তাই তো মা? দেখবি সনাতন ধর্মের মানুষেরা যদি ভজন সাধন কোনো ভক্ত যদি করে, দেখবে বাবা সনাতন ধর্মের মানুষ হয়ে কিন্তু পিছনে কল কাঠি টান না রে, তাই না? কোনো বাবা যদি ভজন সাধন করে কিংবা কোনো মাই যদি করে, কণ্ঠে তুলসীর মালা পরে তিলক সেবা করে পাশের বাড়ির কাকিমা ডেকে ডেকে কি বলে গো, কি বলে? আই টুম্পার মা, কিরে এত তাড়াতাড়ি শুরু করে দিলি? ও বাবা, এত তাড়াতাড়ি যখন শুরু করলি তাহলে তুই মনে হয় আগেই গোবিন্দের চরণ পাবি। এই যে মা কলকাঠিটা নেড়ে দিল, সে কিন্তু আর ভজন সাধন করলো না কিংবা কাউকে করতেও দিল না। তাহলে কেন বাবা? সনাতন ধর্মের মানুষ হয়ে আমরা যদি সনাতন ধর্মের মানুষের ক্ষতি করি, এটা কি শোভা পাবে গো? শোভা পাবে? পাবে না। দেখবি অনেকে বলে তুলসীর মালা পরে কি হবে, যার মন ভালো তার সব ভালো, কিন্তু না, বলে আমি তো নিরামিষ সেবা করতে পারি না, আমি এখন পড়ব না। তোমা বলবে কি, পাঁচটা মানুষের কাছে গেলে আমরা আমাদের মান সম্মানটা হারিয়ে যাবে যদি আমরা তুলসীর মালা কণ্ঠে পড়ি। কি গো বাবা, যারা তুলসীর মালা পরে না তারা মন দিয়ে শুনবে, তুলসীর মালা কণ্ঠে পড়বে। যেমন আমরা সরকার থেকে যেমন আমরা রেশন পাচ্ছি বাবা, পাই তো? আমরা সবাই পাই তো? রেশন পাও, চাল ডাল পাও, সবাই পাই। তাহলে রেশনের দোকানে গিয়ে আমরা কি করি? রেশনের দোকানে গিয়ে একটা কার্ড থাকে, তাই তো? তাহলে সেই কার্ডটাকে আগে ওই মালিকের কাছে গিয়ে জমা দিতে হয় যে আমাদের মালটা দেবে। কি গো বাবা, ঠিকই বলছি তো? তো কার্ডটা জমা দেওয়ার পরে আবার কিন্তু আমাদের লাইনে দাঁড়াতে হয়। কি যদি লাইনে বেলাইনে কেউ যদি মাল নেয়, তাকে কি করে গো? লাইন থেকে বের করে দেয়। লাইনে দাঁড়া, তারপরে মাল পাবি, তাই বলে না? চাল ডাল পাবি। তো বাবা তেমনি আমরা যদি ভজন সাধনের পথে যদি আমরা লাইনে না দাঁড়াই, কি গো আমরা কি সঠিক কৃপা লাভ করব? যেমন রেশনের দোকানে গিয়ে লাইন দিয়ে মাল নিতে হয়, তেমনি যদি গোবিন্দের ভজন সাধন করতে হয় তোমাকে লাইন দিতে হবে। শোনো মন দিয়ে, যারা তুলসীর মালা পরো নয় তাদের বলি সবাই পড়বে, যারা নিরামিষ সেবা করো তারা কণ্ঠে লাগিয়ে পড়বে, আর যারা আমিষ সেবা করো তারা এই কণ্ঠ থেকে নামিয়ে পড়বে। কেননা কি গো বাবা, লাইনে দাঁড়াতে দাঁড়াতেই কিন্তু আমাদের নামটা কিন্তু ডাক পড়ে, তাই তো? তো যখন দেখবি তুলসীর মালা কণ্ঠে থাকতে থাকতে যখন তোমার ভক্তির পথে সেই ভক্তিতে তোমার হৃদয় চিত্রটা যখন জেগে উঠবি, আপনি আপনি তুলসীর মালা তোমার কণ্ঠে লেগে যাবে, আর তোমার গোবিন্দের প্রতি কৃপা হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে মাগো সবাই তুলসীর মালা পরবে আর আবার গোবিন্দের ভজন সাধন করবে। কি বলেছে বাবা? শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবন কালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কি না নাই আসে। আর কি বললেন? ওই বৃদ্ধাকালে কৃষ্ণ ভজে জমের তর আসে।
আমরা যদি সময় থাকতে ভজন সাধনা না করি ভগবান কি কৃপা করবে গো? করবে না। তাহলে সময় থাকতে আমাদের ভজন সাধন করতে হবে, তাই তো? আজকে গৌর সুন্দর আমার সমস্ত ভক্তগণকে একত্রিত করে ওই সুরধ্বনির তীরে আজকে খেলা খেলছে। তাহলে মাগো আমার গৌর হরি আসনা কথাই এই কলিজীবের ধরা ধামে আমার গৌর হরি আসনা কথাই ওই শ্রীধাম নবদ্বীপে। কি গো, ঠিকই বলছি তো? আমার গৌর হরি আসলো কোথায়? কি গো বাবা? এই ধরাধামে, এই কলিযুগের মানুষকে সঠিকভাবে শিক্ষা দেবে বলে, কৃষ্ণ অনুমুখী করবে বলে, সঠিক পথে নিয়ে যাবে বলে। তাহলে মাগো আমার গৌর হরি শ্রীধাম নবদ্বীপে অবতীর্ণ হয়েছে। তাহলে বাবা এখানে কিন্তু প্রশ্ন আসতে পারে যে শ্রীধাম নবদ্বীপে আমার গৌর হরি কেন আসলো? কি গো বাবা, ঠিক বলছি তো? এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে কি আর কোথাও জায়গা ছিল না? কি গো মা? ছিল, কিন্তু শ্রীধাম নবদ্বীপকে আমার গৌর হরি পবিত্র স্থান বলে গণ্য করেছে, মনে করেছে। তাই আমার গৌর হরি শ্রীধাম নবদ্বীপে এসে অবতীর্ণ হয়েছে। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে, কি গো মা, যে শ্রীধাম নবদ্বীপ কাহাকে বলে? জানা আছে? শ্রীধাম নবদ্বীপ কাহাকে বলে বাবা? বলবো না জানা আছে? শ্রীধাম নবদ্বীপ কাহাকে বলা হয়? কি বলেছি? 9টি দ্বীপের সমষ্টিকে একত্রিত করলে বলা হয় শ্রীধাম নবদ্বীপ। কি গো মা, কি বললাম? 9টি দ্বীপের সমষ্টিকে একত্রিত করলে বলা হয় শ্রীধাম নবদ্বীপ। আর সেই দ্বীপে আমার গৌর সুন্দর এসে অবতীর্ণ হয়েছে। তাহলে বাবা এখানে কিন্তু প্রশ্ন আসতে পারে আবার যে অবতীর্ণ আর অবতারের মধ্যে পার্থক্যটা কি? তাই তো? আমার লক্ষ্মী মায়েরা কোনো কথা বলছে না কেন? কি গো, আমাকে পছন্দ হচ্ছে না, না চিনতে পারছো না কোনটা, না ভালো লাগছে না? কথা বললে কথাই কথা বাড়ে, আন কথা নয়, কাজের কথা বলবে, ভালো লাগবে। তাহলে বাবা অবতার আর অবতীর্ণ কি বলেছি? আমারই গৌর হরি যুগে যুগে অবতার হয়ে ওই অসুর গন্ধের সংহার করি, সাধুদের পরিত্রাণ করি, দুষ্কারীদের দমন করে। আহা, তাহলে বাবা কি বলেছি? সবাই কিন্তু আমরা গীতাতে সেই শ্লোকটা আমরা পড়েছি। কি বলেছি? পরিত্রাণাং সাধুনাং বিনাশস্য দুষ্কৃতাং সংস্থাপনার্থেয় সম্ভাবামি যুগে যুগে নিতাই গৌর হরি বল, হরি বল। যুগে যুগে। তাহলে আমার গৌর হরি যুগে যুগে অবতার হয়ে কি করেছে বাবা? কি দুষ্কারীদের দমন করেছে, তাই তো? ঠিকই বলছি তো?
সাধুদের পরিত্রাণ করেছে, অসুর গন্ধির সংহার করেছে। তাহলে বুঝতে পারলাম যুগে যুগে অবতার হয়ে কি করেছি, আর এই কলিযুগে অবতীর্ণ হয়েছে। আহা হা, কলিযুগে অবতীর্ণ হয়ে কি করেছে? আমাদের মতো কলি হতো জগৎ জীবের দ্বারে দ্বারে হরিনাম কৃষ্ণ নাম বলেছি। যারা যারা না বলতে চেয়েছে মাগো, তাদের হাতে পায়ে ধরি আমার গৌর হরি বলা করিয়েছে। কোনো অস্ত্র ধরেনি, কাউকে প্রাণে আঘাত করেনি। এই কলিযুগে অবতীর্ণ হয়ে হাতে পায়ে ধরিয়ে নাম বেরিয়েছে। নিতাই গৌর হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে মাগো আমার গৌর হরি হরিনাম প্রচার করলেন, কিন্তু সেই হরিনাম আমরা কি গাইতে পারলাম না? সেই হরিনাম আমরা কি বদনে বলতে পারলাম? সেই হরিনামে কি আমরা নয়না বাড়ি পরিশন করাতে পারলাম? সেই হরিনামে কি আমরা করে ভক্ত সঙ্গ করলাম? কোনো কিছু করলাম না, শুধুই আমরা করে গেলাম বাড়ি আমার, গাড়ি আমার, বিষয় বৈভব আমার, টাকা পয়সায় আমার, জমি জায়গায় আমার। কিন্তু না, আমরা যদি সঠিকভাবে ভজন সাধন করতাম তাহলে আমাদের কি হতো জানো বাবা? আমরা যদি ভজন সাধনটা যদি আমরা হৃদয় থেকে করতে পারতাম তাহলে আমাদের জীবনে কোনো দুঃখ জ্বালা থাকতো না। তাই কি বলেছি বলে ভজনিতা ভজনিতায় ভজনিতায় বলে ভজনিতায় তোমরা ভজনিতায় ভজনিতায় বলে ভজিলে নিতা তোমরা পেতে নিতাই ভজনিতাই ভজনিতাই তোমরা ভজলে নিতাই পেতে নিতাই ভজনিতাই ভজনিতাই ভজিলে নিতাই তোমরা পেতে নিতাই ভজনিতাই ভজনিতাই তোমরা ভজলে নিতাই পেতে নিতাই ভজনিতাই পাওনিতাই। কি বলছি? তোমরা ভজনিতাই ভজনিতা ভজিলে নিতাই পেতে নিতাই ভজনিতাই পাও নাই তাই। আহা, আজ আমরা এত বড় হরিবাসর পেয়েছি। প্রভাত কাল হইতে কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করছি, কিন্তু মাগো সঠিকভাবে আমরা কেউ শ্রবণ করতে পারছি না। দেখো আজকের দিনটা প্রায় চলে গেল,
হাফ বেলা বয়ে গেল বাবা, কিন্তু হরিবাসর এখনো পূর্ণ হলো না। আমরা কেমন ভালোবাসি গো, আমরা জীবনে গোবিন্দকে ভালোবাসতে পারলাম না, বাসলাম কি মায়ার সংসার। আজকে আমরা সংসারে সবই কিছু সার করে দিলাম, কিন্তু আমরা গোবিন্দের চরণে কিছু সার করতে পারলাম না। কি গো মা, আজকালকার দিনে যে আমরা কৃষ্ণ কথা হরি কথা যে আমরা শ্রবণ করছি বাবা, কারো কি হৃদয়ে ভক্তি আছে? না। আজকে যদি আমরা ভক্তি সহকারে যদি এই নাম শ্রবণ করতাম, এই নাম যদি আমরা কর্ণমূলে যদি আমরা প্রবেশ করাতে পারতাম, তাহলে আমাদের কি হতো জানো মা? আমাদের বলে মানব জনম ধন্য হতো, আমাদের মানব জন্মে ধন্য হতো, আমাদের মানব জনম ধন্য হতো, আমাদের মানব জন্ম হতো, আমাদের ত্রিতা বিজালা দূরে যেত মানো চনো ধন্য হতো, আমাদের তিতামি জ্বালা দূরে যেত, আমাদের ধন্য হতো, আমাদের ত্রিতা জ্বালা দূরে যেত হরি 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 বলো, তিতামি জ্বালা দূরে যেত, হরি 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 বলো, তিতামি জ্বালা দূরে যেত, হরি 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 বলো, তিতামি জ্বালা তাই দূরে যেত, গৌর হরি হরি বলো, তিতামি জ্বালা দূরে যেত, আমাদের বিজন ধন্য হতো। যদি আমরা ভজন সাধন করতাম, আমাদের যে ত্রিতাবে জ্বালামা সংসার তো সবাই করছো মা, সংসারে বাবা সব কিছু সার করে দিলে, কেউ কি বলতে পারবে যে সংসারে আমরা শান্তিতে আছি? এখানে কেউ বলতে পারবে বুকে হাত রেখে যে আমি শান্তিতে বাস করছি? না, সংসারে কোনো শান্তি নেই বাবা। আজ আমরা সংসার সংসার করে মরছি, তাই তো? গাড়ি আমার, বাড়ি আমার, বিষয় বৈভব আমার, আত্মীয় স্বজন আমার, সব কিছুই আমার, কিন্তু সব যদি তোমার হবে, নিজেকে কোনোদিন প্রশ্ন করে দেখেছো যে তুমি টাকা? কি গো বাবা, তুমি কার? কেউ কারো নয়। পৃথিবীতে আমরা আমার আমারে করে মরি, এই পৃথিবীতে কেউ কারো নয়। আজকে আমরা যাদের জন্য ভাবছি শেষের দিনে সঙ্গে কেউ যাবে না, যাবে শুধু এই মধুমাখা
হরি নাম হরে কৃষ্ণ নাম হরি নাম নিতাই গৌর হরি বল। কৃষ্ণ হরি নাম হরে কৃষ্ণ নাম সঙ্গে যাবে আর শেষে কিছু যদি- সঙ্গে যাবে না। সঙ্গে কিছু যাবে না, এই নাম যাবে আরে প্রাণ যাবে। তাই বলি সকলের চরণ ধরে বলে যায় সবাই কৃষ্ণ নাম করবে, হরি নাম করবে। আহা কৃষ্ণ নামে জানকে আহা কেউ ভুলো ভুলো না না গো এই কৃষ্ণ নামে জানো কৃষ্ণ নামে যাবে জানো কেউ কেউ ভুলো নামি জানো কেউ ভুলো যেন হলো না গো। হরি নামে যে নামে যে জীবের পারি হরি নামে জানকি কেউ ভুল হল না না গো এই নামই হলো দিতাই গৌর হরি বল হরি ভবপাদের সঙ্গ। তোমরা হরি নামে জানে নামি যেন কেউ ভুলো তোমরা কেউ ভুলো না গো। তোমার নামে যাও তোমার নামে যাবে এই প্রাণ যাবে তোমরা নামে জানো কে কেউ ভুলো ভুলো না না গো সেদিন হরি নামে যাবে না নামে যাবে আর সাধের প্রাণ যাবে তোমরা নামে জানো কে
আমি যেন কেউ হলো হলো না গো। তোমার সঙ্গে কেহ নাহি যাবে, তোমায় একা একা যেতে হবে। তোমার সঙ্গে সঙ্গে কেউ নাকি যাবে, তোমায় একা একা তোমায় যেতে হবে। ভাই বলো ইয়া বন্ধু বলো, সেদিন তোমায় একা একা তোমায় যেতে হবে। তোমার সঙ্গে কেহ নাহি যাবে, তোমার নামে যাবে আর এ প্রাণ যাবে। তোমার ভাই বলো ইয়া বন্ধু বলো, তোমার সঙ্গে কিছু যাবে না গো। তোমার ধন ঐশ্বর্য পরে রবে, তুমি হরি নামে যাবে আর এ প্রাণ যাবে। তোমায় একা একা যেতে হবে। হরি নামে যাবে আর নিতাই গৌর হরি, যাবে। তোমায় একা একা যেতে হবে। নামে যাবে আর প্রাণ যাবে। তোমার সঙ্গে কেহ নাহি যাবে, একা একা তোমায় যেতে হবে। এই নামে যাবে আর এই প্রাণী যাবে। একা একা যেতে হবে। তোমার সঙ্গী কেহ নাহি যাবে, একা একা যেতে হবে। তোমার সঙ্গে কেউ তো যাবে না। কি গো মা, যেদিন দেহ থেকে প্রাণ পাখিটা বাহির হয়ে যাবে, সেই দিন তোমার সঙ্গে কেউ যাবে না। যাবে কি? শুধু যাবে এই নাম, সঙ্গে যাবে হরি নামে কৃষ্ণ নাম। কি বলবে? বলো হরি, বলো হরি, বলো হরি। তাহলে তোমার সঙ্গে কেউ যাবে না। আজকে তুমি যাদের জন্য ভাবছো, ছেলে আমার, পুত্র সন্তান আমার, বৌমা আমার, কেউ যাবে না। তাই কি বলছি? তুমি যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গী যাবে? যার যার জন্য মর ভেবে, ওরে মন সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মর ভেবে মা
প্রিয়সী দেব ছাড়া এই প্রিয়সী দেবে অমঙ্গল হবে বলে এই প্রিয়সী দেবে অমঙ্গল হবে বলে ভেবে দেখ মন কেউ কারো নয় নেইছে ভ্রমণ্ডলে দেখ মন কেউ কারো নয় মিছে ভবনে ডলে ভেবে দেখ মন কেউ কারো দু চার দিনের জন্য ভাবে করিতা বলি সবাই মরে দু চার দিনে আমি এসে করিতা বলে সবাই বলে দু চার দিনের জন্য ভাবে মা হবে নিতাই গৌর হরি সবাই মানে সে করে তারে দেবে ফেলে করে তার দেবে ফেলে সে করে তারে দেবে ফেলে তারা তাদের করে তা এলে ভেবে রাখ মনে কেউ কারো নয় নেইছে ভূমণ্ডলে ভেবে রাখ মনে কেউ কারো নয় মিঠে ভুবন ভুমর দলে এই পৃথিবীতে কেউ কারো ন আজকে আমরা যাদের জন্য ভাবছি বাবা তোমার সঙ্গে কেউ যাবে না, তাহলে সময় থাকতে গোবিন্দের ভজন সাধন করতে হবে। তাই আমার গৌর হরি কি করেছি, আজকে সকল ভক্তদের সঙ্গে নিয়ে আজকে সেই সুরধ্বনির তিনি হরিনাম করছে, কৃষ্ণ নাম করছে। তাহলে সবাই আমরা একসঙ্গে একটু করে করতালি দিই, আমরা হরিনাম করব। করবে তো? দাঁড়াও আগে বলে নি, এই যে গতকালকে থেকে কিংবা আজকে থেকে এখানে হরিনাম হচ্ছে বাবা, তাহলে তোমাদের কি জানা আছে যে নামটা কোথায় ছিল? এই যে 16 নাম 32 অক্ষর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে নামটা কোথায় ছিল? কি গো মাইরা জানা আছে? কি গো কেউ কিছু বলছো না? বলবো নাম কোথায় ছিল? কেউ যদি প্রশ্ন করে যে আরে কীর্তন তো শুনতে যাচ্ছিস, তাহলে নামটা কোথায় ছিল বল তো দেখি। পারবে না তো? তাহলে জেনে নাও। আমার কমিটি বাবারা জেনে রেখেছে গো, কেননা কারণ আছে। কেননা এই যে এত বড় যজ্ঞের অনুষ্ঠান করেছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকে ভিক্ষা করতে হয় মা, সেখানে দেখবে অনেকে 5টা আঙুল তো আমাদের এক না, অনেকে বলে এসেছিস তো গোবিন্দের জন্য চাইতে, তো বল তো এই নামটা কোথায় ছিল?
তাই তো তার জন্য জেনে রেখেছে। তো কি বলেছি, অনারি পিতা চরিং চিরা চরির চিরা করুণাবতীর্ণ কৌল সমর্পয়িত মনাথয়োজ্জ্বল রাশয়ং স্বভক্তি শ্রীমা হরিপুরাট সুন্দর দূতি কাদম্ব সন্দীপিত সদাই হৃদয় স্কন্দরি ধুরতব শ্রী সচির নন্দ সচির গৌর হরি। তাহলে এই নাম ছিল গোলকে। গোলকের বৃন্দন মহামন্ত্র হরিনা গোলক বৈভব পরিত্যাগ করে আমার গৌর সুন্দর আমার নিজে আগে রস পান করেছি, তারপরে কলিহত জগৎ জীবীকে পান করিয়েছে। তাহলে মাগো এই হরিনাম আমরা সবাই করব তো? তাহলে সবাই আমরা করে করে তালি দিই, আমরা একটু কৃষ্ণ নাম করব সবাই একসঙ্গে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। করতালি উলুধ্বনি বিদায়ী গৌর হরি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বিদায়ী গৌর হরে হরি। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বিদায়ী গৌর হরি। হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তাহলে এই হরিনাম কৃষ্ণ নাম বড় মধুর নাম, তাই তো? তাই আজ আমার গৌর সুন্দর কি করেছি, আজকেই গৌর সুন্দর আমার কিন্তু একা আসেনি, কাদের সঙ্গে নিয়ে এসেছি। তাই কি বলছি, ওই না গৌরী দাসার ভিরামি নগরে পাঠাইলা গোড়ায় আমার 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 ভাবে গোড়া রসনার মহাভাবের গোড়া সতী মায়ের নয়নের পারা কৃষ্ণ প্রিয়র প্রাণীব দেওয়া সে যেন ভক্ত জনার জিত তোরা আমার আমার নবদ্বীপ সুধাকর আমার আমার ভাবের গোরা গৌরী দাসী অবিরাম
সাগরে পাঠাইল গৌরী দাসীর অভিরামের বারে পাঠাইল অন্ন ব্যঞ্জন কিছু মাগিয়া আনিল অন্ন ব্যঞ্জন কিছু নাহি খিল আজ কি করেছি আজকে গৌর সুন্দর আমার কি করেছি আজকে সকল ভক্তদের সঙ্গে হরিনামের খেলা খেলতে খেলতে আজকে গৌর সুন্দর আমার আজকে অন্তরে বুঝতে পারছে তাই কি বলছি খোদায় ব্যাকুল হইল যত ভক্ত গানে যত ভক্ত গানে যত ভক্ত গান যত ভক্ত গানে খোদায় ব্যাকুল হইল যত ভক্ত গানে হইল যত ভক্ত গানে আর শুনিয়া হইল নন্দিত মনে ভক্ত গণে হইল নন্দিত মনে গণে যত ভক্ত গানে যত ভক্ত গানে যত ভক্ত গানে আজ আনন্দ ধরি না আনন্দ ধরি না ধরে না দেখো আনন্দ ধরি না আনন্দ ধরে না ভক্ত মদন দর্শন করি আনন্দ ধরি না আমাদের দর্শন করে আনন্দ ধরে না ভক্ত মদন দর্শন করি আমারি গৌর হরি হৃদয় গৌর হরি আমাদের দর্শন করে আমার গৌর হরি আমাদের দর্শন করে আনন্দ ধরে না তাই আজ কি করেছি আজ গৌর সুন্দর আমার ভক্ত মদন দর্শন করি আনন্দ ধরছে না তাই আজ কি করেছি গৌর সুন্দর আমার ভক্তদের সঙ্গী আজকে খেলা খেলছে তাই একপাশে ভাবাবিষ্ট পদকর্তা সুন্দর করে কলম দিচ্ছে তাই কি বলছি ওই না গঙ্গা তীরে হইল আজি ভজন বিলাস গো ভজন বিলাস নিতাই গৌর হরি করতালি ওই না গঙ্গা তীরে হইল আজি ভজন বিলাস গো ভজন বিলাস গতিনি হইল জানি ভজন বিলাসী রে ভজন বিলাস নরতম দাসে মাগি এ সেবায় ভিলাস গো সেবায় ভিলাস নরসম মাগে সেবায় বিলাস গো সেবায় বিলাস ওই না গঙ্গা তীরে হইল আজ ভজন বিলাস গো ভজন বিলাস তাই গৌর হরি ভজন বিলাস ওই না গঙ্গা তীরে হইল আজ ভজন বিলাস গো ভজন বিলাস ভজন বিলাস ভজন বিলাস গঙ্গা তীরে হইল আজ ভজন বিলাস নরঙ্গাতম দাস মাগি সেবায় ভিলাস হরে করত হি আসরে